গাইস ট্যাংরা মাছের চা খাওয়ার পর থেকে এত ভালো লেগেছে কি আর বলবো, মনে হচ্ছে শুধু মাছের চা খাই। মা যেই মাছের রান্না করছে না কেন মনে হচ্ছে সেই মাছটা তুলে নিয়ে আগে চা করে খাই। তো মা আজ থেকে চা খাবো না, এই শালা চাই যত নষ্টের মূল। মাছের চা খাবো, মাছের চা খাবো। বলছি বৌদি, তোমার এই পাগল দোচা কার্যকর্মের জন্য অ্যানিমেল মুভিতে তোমাকে একটা পার্ট দেওয়া উচিত ছিল, কারণ তোমার মতো জন্তু চিড়িয়াখানা বাদে মানুষের মাঝে কি করছে। তো গুরু, খেলা শুরু। আসো খেলবো, খেলা হবে। গাইজ আমার মাসে 30 দিন 31 দিন ঠান্ডা লেগে থাকে আর লো প্রেশার হয়ে থাকে। তোমার বড় আমাকে বলেছে চা করে খাবা আর শিঙি মাছের ঝোল খাবার। তো আমি তো করবো ডাবল ধামাকা, মানে শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে, তো একসাথে দু কাজই হয়ে যায়। দাদা, তোমার ছোট ভাই হয়ে তোমাকে একটা কথাই বলবো, বৌদিকে আবার মটন চোস্তা খেতে বলো না জানো, তাহলে তোমারটা কেটে চা বানিয়ে খেয়ে ফেলবে। চল বজড়ি কে। আমি কখনো ভাবতেই পারিনি যে মাছ দিয়ে চা বানানো যায় আর চা এত টেস্টি হয়। তো মাছটা দিয়ে ডেকোরেশন করা যায়, তো মাছ দিয়ে ডেকোরেশন করে দিলাম। কেউই খাবে না, আমার শাশুড়ি খাবে না, আমার বড় খাবে না, তো আমি টেস্ট করে দেখি, এত কষ্ট করে বানিয়েছি বলে কথা। তো দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসলে ওরা যখন খাবেই না এই চা, তাহলে তুমিই ভরে নাও, মানে মুখে। ভালো লাগছে মাছগুলো দেখো। আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটা ভেটকি মাছের চা পাই তো মনটা এত খুশি হয়ে যায়, আমি ডিসাইড করতে পারছিলাম না মানে মাথা দিয়ে চা করবো নাকি মাছটা দিয়ে চা করবো। তো বলছি বৌদি, তুমি মাছ দেখে যেভাবে লাফাচ্ছ না, এইভাবে কিন্তু ঠাকুমার ঝুলির মেচভূত লাফায়নি কিন্তু। মাছের আঁশ ছাড়া তো মাছের টেস্ট কমে যাবে, তাই না বৌদি? সেটা বড় কথা নয়। আমি মনে করি মাছটা কাটার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খাবো পার্শে মাছের চা, আমি মাছটা একদমই খাবো না। ভাই এতটা গিদর মানুষ কিভাবে হয়? তোমরা যদি ভাবো বৌদি ট্যালেন্ট এখানেই শেষ, তো हो सकता है तुम गलत हो। তো বৌদির আরো পাগলচোনা কার্যকলাপ দেখে নাও। দিদি বাহ দিদি। তো ওকে মুড়ি মাখিয়ে খাবো, তো ও সবসময় বলে আগে দর্শনধারী তারপর গুণবিচারী, মানে ও সৌন্দর্য খুব পছন্দ করে। এই জন্য আমি ভেবেছিলাম একটু খুব সুন্দর করে মানে খুব রোমান্টিক ভাবে একটু মুড়ি মেখে দেবো। বিভিন্ন ধরনের কালারিং লঙ্কা দিয়েছিলাম, লাল, কালো, সবুজ, একটু ধনেপাতা, গাজর, মানে সবকিছু কালারিং দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে খুব পছন্দ হয়। সাথে একটু দিয়েছিলাম সরিষার তেল, তো ভাবলাম কি ওর খুবই পছন্দ হবে। তো বলছি মুড়ি যদি এটাই মেখে দাও তাহলে চা কিসে দেওয়া, প্যান্টিতে? বলছি বৌদি, তোমার এই পাগল দোচা কার্যকর্মের জন্য মাসে ইউটিউব কতবার দেয়, মানে টাকা? এই অ্যানিমেলটার সাথে আরো দুটো অ্যানিমেল নিয়ে এসেছে চিড়িয়াখানার দিয়ে তোমাদের জন্য, তো এদেরও দেখে নাও। দেখাও। El número 1, bebé. Loco. Loco. বলছি দুষ্টু, এটা ইউটিউব, এটা পানুটিউব না, আর এটা অন্ধকারে বন্ধ ঘরেই করতে হয়। না ওই জন্য আমি ভাবলাম একটু ট্রেন্ড ফলো করি। বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভালো করে লিপস্টিক পরে সৌরভের গায়ে এরকম ভাবে ছাপ দিতে শুরু করে দিলাম। কম বেশি তোমরা সকলেই ওই টি শার্ট ওলা ট্রেন্ডটা দেখেইছো, ওটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আজকে ওই ট্রেন্ডটাই ফলো করছি। আবার সৌরভের ভুড়ি। হ্যাঁ মামনি, একটু নিচে যাও, তাহলে মটন চোস্তার টেস্টটাও পেয়ে যাবে। कैसा लगा मेरा मजाक? তো ভিডিও শেষে একটা কথাই বলবো, হাসতে থাকো আর ভালো বাঁচতে থাকো।